भारत माता की जय। জঙ্গিবাদ মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ। গোটা ভারতবর্ষ যেটা চাইছিল যে এই যে পেহেলগাঁওয়ে ২৬ জন হিন্দুকে প্রাণ দিতে হলো ইসলামী জঙ্গিদের হাতে, এবার তাদের চুন চুনকে মারতে হবে। শুধুমাত্র এই জঙ্গিদের মারলেই হবে না, তাদের মদতদাতা, তাদের সমর্থক এবং তাদের নিয়ে যারা চুপ করে আছে কাউকে রেহাই দিলে চলবে না। এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদের নাম ও নিশান মিটিয়ে দিতে হবে। দরকার হলে ম্যাপ থেকে পাকিস্তানকে মুছে দিতে হবে। এই দাবি কিন্তু সামগ্রিকভাবে ভারতীয়দের, হ্যাঁ আবারও দায়িত্ব নিয়ে বলছি, সামগ্রিকভাবে ভারতীয়দের মনে চলে এসেছে। যাদের মনে আসেনি তাদের ডিএনএ টেস্ট করার দরকার আছে। আর সেই আবেগের কথা, সেই ক্ষোভের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পৌঁছয়নি, তিনি বুঝতে পারেননি এটা হতে পারে না। গতকাল বিহারে তিনি জনসভায় গিয়েছিলেন এবং সেখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন এই জঙ্গিবাদ, এই সন্ত্রাসবাদকে শেষ করতে শেষ সীমা পর্যন্ত তিনি যাবেন। চিন্তার অতীত এরকম পদক্ষেপ ভারতবর্ষ করবে। সেটা যে করবে তার ইঙ্গিত আমরা পাচ্ছি। গত দুদিন ধরে কূটনৈতিক স্তরে প্রচুর পদক্ষেপ হয়েছে, তার যতটা সম্ভব আপডেট আপনাদের সামনে নিয়ে এসেছি। কিন্তু মানুষ কোথাও গিয়ে একটু হলেও ধৈর্যহারা হচ্ছিল। মানুষ চাইছিল যে ঠিক আছে কূটনৈতিক পদক্ষেপ হচ্ছে তো হোক, কিন্তু অ্যাকশনটা শুরু হোক। আমরা চোখের সামনে দেখতে চাই যারা এই জঙ্গিবাদ করে, যারা এই জঙ্গির কথা ভাবে, তারা তাদেরকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এই ছবিটা ভারতবাসী দেখতে চায়। আর সেই অ্যাকশনটাই কিন্তু আজকে কার্যত শুরু হয়ে গেল। আপনারা জানেন যে পেহেলগাঁওয়ে যে ২৬ জন হিন্দুকে হত্যা করা হলো, শুধুমাত্র হিন্দু হওয়া এটা পরিচয় জিজ্ঞেস করে করে, ধর্ম জিজ্ঞেস করে করে করা হলো। সেখানে মূল ৪ জন ছিল। সেই ৪ জনের মধ্যে ২ জন পাকিস্তানি, কিন্তু ২ জন হচ্ছে এই কাশ্মীর। এই কাশ্মীরের যে কাশ্মীরকে ৩৭০ ধারা তুলে দিয়ে মূল ভারতবর্ষের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, সেখানকার উন্নয়নের জন্য এত কাজ করা হচ্ছে, সব কিছু আছে, কিন্তু তা সত্ত্বেও তারা সন্ত্রাসবাদীদের পাশে, তারা পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের ভারতীয়দের হত্যা করেছে কি না শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য। ফলে সেই জায়গা থেকে সেখানে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। কালকেই বলেছিলাম যে একটা খবর আসছে প্রায় ১৮০০ মতো গ্রেপ্তার হয়েছে এবং সেই সংখ্যাটা কিন্তু বাড়ছে। আজকে সকালে যেটা খবর, এখন অবধি মোট ৩,০০০ জন গ্রেপ্তার হয়ে গেছে। এই যারা সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগ রেখেছে, তাদের মদত করেছে বা তাদেরকে ডিফেন্ড করার চেষ্টা করেছে। এবং সেই জায়গা থেকেই যে বিভিন্ন রকম ঘটনা ঘটছে, সেখানে মূল ২ জনের নাম উঠে আসছিল যারা এই ঘটনা ঘটিয়েছে কাশ্মীরি। একজনের নাম হচ্ছে আসিফ শেখ, আর একজনের নাম হচ্ছে আহ আদিল ঠোকর। এই ২ জনের নাম বারবার উঠে আসছিল। এবার খুব স্বাভাবিকভাবেই এই জঙ্গিদের যে ধরার পরিকল্পনা চলছে, এই জঙ্গিবাদকে যে খতম করার চেষ্টা করা হচ্ছে, সেখানে আর্মি কিন্তু বাড়ি বাড়ি গিয়ে চিরুনি তল্লাশি করছে এবং খোঁজ নিয়ে এই আসিফ শেখের বাড়িতেও কিন্তু সেনাবাহিনী পৌঁছয় এবং পৌঁছানোর পর দেখা যায় যে বাড়িতে কেউ কোথাও নেই, কিন্তু সেখানে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো যেগুলো দেখে সন্দেহজনক মনে হচ্ছে, যেগুলো বিস্ফোরক বলে মনে হচ্ছে। ফলে সেনাবাহিনী ইমিডিয়েটলি তাদের বাড়ি থেকে বেরিয়ে চলে আসে এবং সেই সিদ্ধান্তটা যে সেনাবাহিনীর কত ভালো ছিল সেটা প্রমাণিত হয়ে গেল। যে মুহূর্তে তারা বাড়ি থেকে বেরিয়ে আসে সেই মুহূর্তেই বাড়িটা ব্লাস্ট হয়ে উড়ে যায়। অর্থাৎ ওখানে ট্র্যাপটা এমনভাবেই করে রাখা হয়েছিল যে তারা জানতো, আসিফ শেখ জানতো, তার পরিবার জানতো যে এখানে সেনাবাহিনী ঢুকবে, এখানে তদন্তকারীরা আসবে। আর সেই জন্যই সেইভাবেই ট্র্যাপটা করা আছে যে বিস্ফোরক ভর্তি করে দেওয়া আছে, যে মুহূর্তে ঢুকবে সেই মুহূর্তে উড়ে যাবে। অর্থাৎ সেনাবাহিনীর আরও বেশ কিছু জওয়ান শহীদ হয়ে যাবে, তদন্তকারীরা শহীদ হয়ে যাবে, আরও বেশ কিছু ভারতীয়র মৃত্যু হবে। কতখানি খতরনাক, কতখানি শয়তান এরা একবার শুধু ভেবে দেখুন। কিন্তু সেনাবাহিনীও স্মার্ট আছে, তারা সেই জায়গা থেকে দেখেছে এবং ইমিডিয়েটলি বেরিয়ে আসে এবং সেই বাড়িটা ব্লাস্ট হয়ে যায়।
এবং সেই বাড়ি ব্লাস্ট হয়ে যাওয়ার পরে আর তারা রিস্ক নেয়নি। আরেকজন যে জঙ্গি ওখানে ছিল আদিল ঠোকর, সেই আদিল ঠোকরের বাড়ি কিন্তু বুলডোজার দিয়ে কার্যত গুঁড়িয়ে দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন সেই ছবি, সেই চিত্র কিন্তু মিডিয়াতে চলে এসছে। এবার এই দেখে কিছু সেকু মাকুর মরা কান্না শুরু হয়ে যাবে, মানবতা কোথায়? সেই সব সেকু মাকুকে বলুন ওই মানবতা নিজেদের পিছনে যেন সুন্দর করে পকেটে গুছিয়ে রেখে দেয়। যখন এই আদিল শেখরা, এই আদিল ঠোকররা এরা যখন মেরে দেয়, এরা যখন সাধারণ মানুষকে হত্যা করে, তখন তখন এদের মানবতার কথা মনে হয় না, তখন এরা কুম্ভীরাশ্রু হয়। আর এরা যাতে ভবিষ্যতে আর এরকম করতে না পারে, সেই জায়গাটা যখন সেনাবাহিনী নিশ্চিত করে, তখন মানবতার জন্য কান্নাকাটি এদের শুরু হয়। যতখানি এই আসিফ শেখরা, এই আদিল ঠোকররা জঙ্গিবাদের সঙ্গে যুক্ত, যতখানি ভারতবর্ষের এই অবস্থার জন্য এরা দায়ী, ততখানি এদের জন্য মরা কান্না কাঁদা ওই শেকুমাকুরা সমান দায়ী। তাদেরও এই একই ট্রিটমেন্ট দরকার আছে। যেভাবে এই আসিফ শেখ আদিল ঠোকরের বাড়ি উড়ে গেছে, গুড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক সেই সেই ট্রিটমেন্টটাও তাদেরই দেওয়ার দরকার আছে। ভাবি উঠে গেছে তো যে ভারতবর্ষ এমন একটা দেশ যার 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 বিদেশে শত্রুর সংখ্যা থেকে দেশের মধ্যে শত্রু সংখ্যা অনেক বেশি। আজকে একটা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখছিলাম এবং খুব যুক্তিসঙ্গত আমার মনে হয়েছে। ওই যে পাকিস্তান ভারতের সঙ্গে যে বর্ডারটা শেয়ার করে, তার একটা বড় অংশ রাজস্থানের সঙ্গে শেয়ার করে, তার একটা বড় অংশ গুজরাটের সঙ্গে শেয়ার করে। এই বলে না যে কাশ্মীরের লোকেদের হাতে কাজ নেই, সেই জন্য ওই জঙ্গিবাদ ওই কাশ্মীরের পাকিস্তানিদের থ্রু দিয়ে যে টাকাটা আসে তারা সেইখানে নেয় এবং এটা করতে বাধ্য হয়। কেন গুজরাট রাজস্থানে ঢোকার তারা কোনো এন্ট্রি নেওয়ার তো কোনোদিন সাহস দেখায়নি। শুনেছেন কোনোদিন কাশ্মীরের মতো একটা কোনো ঘটনা রাজস্থান বা গুজরাটে হয়েছে? সেখানে যেটা হয়েছে, ছোটখাটো ইনসিডেন্ট করানোর চেষ্টা করেছে, সাথে সাথে আর্মি ঢুকেছে, সঠিক ট্রিটমেন্ট দিয়েছে। তাহলে কাশ্মীরই হচ্ছে কেন? এরাও এরাও এদেরকে সমর্থন করছিল, এরাও ওই ফেসিলিটিটা নিচ্ছিল, ভাবছিল যে আমরা দুদিক থেকেই খাবো, এই জঙ্গিবাদকেও সমর্থন করব, এই জঙ্গিদেরকে সাপোর্ট করব, তাদের লুকিয়ে থাকতে সাহায্য করব, আর সেই জায়গা থেকে ভারত সরকারের কাছ থেকেও সুবিধা নেব। হয় না বস, দুটো একসঙ্গে হয় না। যেদিনকে এই আসিফ শেখ বা আদিল ঠোকর এরা তো পুরো পাকিস্তানে গিয়েছিল ট্রেনিং নিতে, আমি মেনে নিলাম বাড়ির লোক এর সঙ্গে যুক্ত নয়, এরা বিগড়ে গেছে, এরা সেই জন্য গেছে। কিন্তু যে মুহূর্তে এরা পাকিস্তানের ট্রেনিং নিতে গেছে, জানতো না বাড়ির লোক? সেই মুহূর্তে আর্মিকে জানায়নি কেন? সেই মুহূর্তে ভারতীয় সরকারকে জানায়নি কেন যে আমার বাড়ির ছেলেগুলো চলে গেছে, তাদেরকে আমরা আটকাতে পারিনি, তোমরা দেখো তাদেরকে ফিরিয়ে আনা যায় কিনা? যদি সেইটা করতো, আমি ভাবতাম, আমি বুঝতাম যে হ্যাঁ বাড়ির লোক পজিটিভ আছে। যতখানি আদিল আসিফ শেখ, যতখানি আদিল ঠোকর জঙ্গি, ততখানি জঙ্গি এর বাড়ির লোকও। কেন সেদিনকে ভারত সরকারকে এরা ইন্টিমেট করেনি? কেন সেদিনকে এরা স্থানীয় প্রশাসনকে জানায়নি যে আমার ছেলেগুলো মিসিং, তারা বোধহয় পাকিস্তানে গেছে, তারা ট্রেনিং নিচ্ছে, তারা জঙ্গি হয়ে আসছে? আজকে তাদের বাড়ি উড়িয়ে দেবে না, তাদেরকে ফুলচন্দন দিয়ে পুজো করবে না? ওই দিন শেষ। এটা নয়া ভারতবর্ষ এবং নতুন ভারতবর্ষ চায় এই জঙ্গিবাদ, এই সন্ত্রাসবাদ সমূলে উৎপাটন হোক, এবং সেটা করার জন্য বেস্ট পার্সন হচ্ছেন নরেন্দ্র মোদী। কূটনৈতিক স্তরে বিভিন্ন রকম চলছে, সেনাবাহিনী তারা তাদের মতো প্রিপারেশন নিচ্ছে, এয়ারফোর্স তাদের মতো করে প্রিপারেশন নিচ্ছে, নেভিকে তাদের মতো করে সাজিয়ে রাখা হচ্ছে, সবকিছু কাজ চলছে। এবং এটা যে বড় অ্যাকশন হবে সেটা আর শুধু কথায় নয়, কাজেও কিন্তু প্রমাণিত হচ্ছে। এবং তার শুরুয়াতটা হয়ে গেল কাশ্মীরের মাটি থেকেই। যারা যারা জঙ্গিদের সঙ্গে আছো, যারা যারা তাদের সাপোর্ট করছো, যারা যারা তাদের ডিফেন্ড করছো, যারা যারা তাদের নিয়ে চুপ করে আছো, প্রত্যেককে এই অ্যাকশনের মধ্যে দিয়ে যেতে হবে, ক্লিন করতে হবে। আজকে সাধারণ পর্যটক বেড়াতে যাবে ভারতবর্ষের একটা অবিচ্ছেদ্য অংশে, আর সেইখানে তার ধর্ম পরিচয় জিজ্ঞেস করে গুলি করে মারা হবে, আর সেইটা নিয়ে এখন মানবতার কথা বলা হচ্ছে। কই কেউ তো বলতে পারছে না বুক চিতিয়ে যে হ্যাঁ ইসলামী জঙ্গিরাই মেরেছে, মেরেছে তারা শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য, বরং সেটাকে ডিফেন্ড করার চেষ্টা চলছে। ওই জিনিস আর ভারতবর্ষে চলবে না। তবে যে খবর আসছে, আবারও যেটা বারবারই বলছি, যে কি হতে চলেছে অনেকের মনেই কৌতূহল রয়েছে, আমাদের মনেও রয়েছে, কিন্তু সেই জিনিস জানা যাবে না যখন অ্যাকশন হয়ে যাবে, এরকম আসিফ শেখ আদিল ঠোকরের মতো বাড়ি উড়ে যাবে, তখনই একমাত্র জানা যাবে যে এই অ্যাকশন হয়েছে। বাকি যা অ্যাকশন হচ্ছে সেটা
টপ লেভেলের সেখানে কিন্তু মেনটেন করা হচ্ছে, যাতে কোনো ইনফরমেশন বাইরে না আসে, কেননা জঙ্গিরা সাবধান হয়ে যাবে, অ্যান্ড এটাই দরকার। এইভাবেই জঙ্গিবাদ খতম হোক, অ্যাকশন শুরু হয়েছে, কিন্তু এটা জাস্ট বলতে পারেন ওয়ার্ম আপ। এটা ওয়ার্ম আপ। আসল কাজ হচ্ছে ওই জঙ্গিবাদের যারা আঁতুড়ঘর সেইগুলোকে মিটিয়ে দিতে হবে, আর তারপর ভারতের মধ্যে ঢুকে থাকা এই জঙ্গিবাদের সমর্থক তাদেরকেও মিটিয়ে দিতে হবে। তবেই ভারতবর্ষ শান্তিপূর্ণভাবে থাকতে পারবে। কি বলবেন এই বাড়ি গুঁড়িয়ে দেওয়া নিয়ে, এই বিস্ফোরণ নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।